আর এখন আমাদের পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি, আগামী 15 দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে, তার জন্য আমরা 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন। যেটা হচ্ছে আমরা 21 তারিখ থেকে মহালয়া থেকে শুরু করেছি, আর 21 তারিখ থেকে আমাদের 25 তারিখ পর্যন্ত সেটা আমাদের আগামী 7 দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে। এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো। আর তারপরে হচ্ছে আপনার যেটা 26 থেকে 2 তারিখ, এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে। তার জন্য আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 26 থেকে 29 আর 30 থেকে 2। এই দুটো ভাগের মধ্যে কেমন থাকবে সেটা আমি বলবো। আর 21 তারিখে যেটা রয়েছে আমাদের, 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না, কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে। আর 22 তারিখে একটু এলাকা ওয়াইজ, মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে, বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা 3.1 কিলোমিটার পর্যন্ত বাতাসের উপরেখায় বিস্তৃত রয়েছে। এটা আগামী 22 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। তো এরই প্রভাবে 22 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 23 তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও দুটো জায়গায় হতে পারে, মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। এই 23 তারিখে এটা হচ্ছে। এইবার হচ্ছে আমাদের 24 তারিখে যেটা রয়েছে, 24 তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে, যেখানে বৃষ্টিপাত থাকবে, যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। 25 তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে। এবার 26 থেকে 29 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি, তারপর উত্তরবঙ্গে বলবো। দক্ষিণবঙ্গের 26 থেকে 29 যে পিরিয়ডে বলা হচ্ছে, এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে, তাতে 25 থেকে এই পিরিয়ডের 25-26-এর মধ্যে, অ্যারাউন্ড 25-এর মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, নতুন একটা নিম্নচাপ। এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয়, যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয়, তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে, যেটা হচ্ছে 26-27 পরের দিকে। এটাই যে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং 2-1 দিন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে 2-1 দিন।